আছো তো সবাই? আজকে আমি তোমাদের মাছের টক করে দেখাবো। আমার জন্ম তো হাজারিবাগে, গরমের দেশ। তারপরে আমরা বাঁকুড়ায় চলে আসি, আমাদের তো বাড়ি। আর টক তো হতোই, সব রকম টকই হতো। কত রকমের টক বলবো আর। আমরা আম, তেঁতুল, কামরাঙা। তো বয়স্ক মানুষদের একটু বেশি টক না হলে ভাত খেতে পারে না। আমার মা তো শেষের দিকে ভাত দিলে মা দেখতো আগে টক দিয়েছে কিনা পাতে। টক না দিলে মা মুখটা ঘুরিয়ে নিত, খেতে যাইতো না, বলতে খাবো না। আমি আজকে তেঁতুল দিয়ে মাছের টক করে দেখাচ্ছি। কটা পুঁটি মাছ আছে, এটা আমি তেঁতুল দিয়ে টক করব। এই পুঁটি মাছগুলোতে এবার একটু নুন আর হলুদ মাখাবো। এগুলো নুন আর হলুদ মাখানো হয়ে গেছে। এবারে এগুলো আমি ভাজবো। প্রথমে মাছটা ভাজবো, সেই জন্য একটু তেল দিয়ে নিই। তেলটা গরম হয়ে গেছে, মাছটা দিয়ে দিই। আমি একটু তেলটা বেশি দিয়েছি মাছটা ভাজার জন্যে, কিন্তু এতটা তেল লাগবে না, আমি তুলে রাখবো, কেন টকে এত তেল লাগে না। মাছটা মোটামুটি ভাজা হয়ে গেছে, এবারে আমি তুলে নেব। আমার বড় ছেলে মাছের টক খেতে খুব ভালোবাসতো, আবার তার মধ্যে বড়ি, তারপরে মূলো, বেগুন এসব দিয়েও খুব ভালোবাসতো খেতে। করছি মনটা জীবনে সুখও অনেক পেয়েছি, আবার দুঃখও কম পাইনি। বিশ্বকর্মা পুজোর দিনে বড় ছেলের জন্মদিন, এ তো এসেই গেল। মনটা খারাপই লাগে খুব, কিন্তু কি করব বলো, সহ্য তো করতেই হবে। আর ছেলে মেয়েদের মঙ্গল কামনা করতে হবে। মাছটা তুলে নিয়ে বেশিক্ষণ লাগবে না। আমি খানিকটা তেল তুলে নিয়েছি, কেন টকে তো বেশি তেল লাগে না। আমি এবার একটু পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা দেবো। ফোড়নটা দিয়ে দিলাম। এবারে
আসল জিনিসটাই তো দিতে হবে, তেঁতুলটা, ওটা আমি ভিজিয়ে রেখেছিলাম। এবারে তেঁতুলের জলটা দিয়ে দেব। এবার একটু নুন দিই, হলুদ দিলাম। তেঁতুল জলটা ফুটে গেছে, এবার মাছগুলো দিই, তারপরে একটু মিষ্টি দেবো, দিয়ে নামিয়ে দেবো। এবারে আখের গুড় দেবো। তেঁতুলের টকে একটু আখের গুড়ই ভালো। তেঁতুল দিয়ে মাছের টক রেডি। আর একবার ফুটে যাক, নামিয়ে দেবো। তেঁতুল দিয়ে পুঁটি মাছের টক রেডি। তোমরা এরকমভাবে করে দেখো আর আমাকে জানিও।